রাত তখন প্রায় 11টা। রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসে হালকা কুয়াশা পড়েছে। চারদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে শুধু বাতাসে গাছের পাতা নড়ার শব্দ। তৃতীয় বর্ষের ছাত্র রায়হান লাইব্রেরি থেকে দেরি করে বের হয়। শর্টকাট ধরে হলের দিকে হাঁটতে শুরু করে। পথটা পুরনো বটগাছের পাশ দিয়ে গেছে, যেখানে নাকি অনেকেই অদ্ভুত কিছু দেখেছে বলে গল্প শোনা যায়। হঠাৎ সে লক্ষ্য করে দূরে সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রায়হান থেমে যায়। কে কে ওখানে? তার কণ্ঠ কাঁপতে থাকে। মেয়েটা ধীরে ধীরে তার দিকে তাকায়। তার চুলগুলো লম্বা, মুখটা ঠিকমতো দেখা যায় না। হঠাৎ করেই সে পিছন ফিরে হাঁটা শুরু করে। রায়হান যেন অদৃশ্য টানে তার পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর সে বুঝতে পারে সে ক্যাম্পাসের এক পরিত্যক্ত অংশে চলে এসেছে। চারদিকে ভাঙা দেয়াল, শুকনো পাতা আর ভয়ঙ্কর নীরবতা। হঠাৎ মেয়েটা থেমে যায়, ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায়। এইবার রায়হান দেখে তার চোখ দুটো একেবারে ফাঁকা, ভয়ার্ত মুখ। আমাকে চিনতে পারছো? একটা কর্কশ কণ্ঠ ভেসে আসে। রায়হান ভয় পেছাতে থাকে। তখন মেয়েটা হঠাৎ করে মাটির উপর ভেসে ওঠে। সে বলে, আমি এই ক্যাম্পাসেই মারা গেছি, কেউ আমাকে বাঁচাতে আসেনি। চারদিকে হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে থাকে। গাছগুলো জোরে দুলতে শুরু করে। রায়হান দৌড়াতে শুরু করে, কিন্তু যতই দৌড়ায় মনে হয় সে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। পেছনে থেকে আবার সেই কণ্ঠ, ফিরে এসো। হঠাৎ তার পা আটকে যায়। নিচে তাকিয়ে দেখে একটা সাদা হাত তার পা ধরে আছে। রায়হান চিৎকার করে ওঠে। তারপর সব অন্ধকার। পরদিন সকালে ক্যাম্পাসে লোকজন দেখতে পায় রায়হান অচেতন অবস্থায় পড়ে আছে সেই পুরনো বটগাছের নিচে। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো, তার চুলগুলো এক রাতেই সাদা হয়ে গেছে। আর সে শুধু একটাই কথা বলছে, ও এখনো ওখানেই আছে। এই রকম আরো ভূতের গল্প নতুন নতুন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন সবার আগে ভিডিও পেতে।